আসেন আসেন স্যার নিয়ে আসি স্যার বাহ বাহ বাহ, আপনি সে শুভা না যে শুভা তার বাইরে দিয়ে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিছিল, সেই শুভা নাকি আজকে আমার বাড়িতে কাজ করতে এসেছে। শুভা, এই শুভা, 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 এই তো শুভা, কেমন আছো তুমি? তুমি তুমি এই বাড়িতে কেন আসছো? মানে আমি আসবো না? এটা আমার শ্বশুর বাড়ি, তুমি আমার বউ লাগে। একদম চুপ। এইটা তোমার শ্বশুর বাড়িও লাগে না, আমি তোমার বউও লাগি না। তুমি এগুলো কি কইতেছো? আমি তোমার ভালোবাসি বিয়ে করছি, তুমি আমার ভালোবাসি বিয়ে করছো, এখন এভাবে চেঞ্জ হয়ে গেল। চুপ। আমি যখন তোমার ভালোবাসছিলাম না, তখন আমি জানতাম না তুমি একটা রাস্তার ফকির। তোমার মতো ফকিরের সাথে না আমি সংসার করবো না। আমার ভাই দেখার আগে তুমি এখানে যাও। যা কইতেছি। মানে কি শুভ, তুমি এমন করে কথা দিছো আমার লগে? আমি কি করছি গো? তুমি কি করো না? হ্যাঁ, প্লিজ এমন করো না, চলো আমার বাড়িতে চলো, চলো আসো। আমি কই যাইব? তুমি এখানে কেন এসেছো? তোমার কি লজ্জা শরম নাই? তোমাকে না বলছি এখানে থেকে চলে যেতে? তুমি আমার ফুকা ভাইয়া বান্ধব ফলে বিয়ে করে নিছো, আবার কথা বলতেছো তোমার ছোট লোক। কি কইতেছে এগুলো আমারে? আমার ভাবি ঠিকই বলতেছে। তোমার বিয়ে করার আগে বুঝতে পারি নাই রাস্তার ফকির ছিলা। এখন আমি ঠিকই বুঝতে পারছি। এই, তোমার কি মনে হয় আমি তোমার মতো একটা ফকিরের ঘর করবো? হ্যাঁ, তুমি তো আমার ভালোবাসো, ভালোবাসি বিয়ে করছো। তোমার ভাইয়া দেখার আগে ওখানে কেন থেকে দাঁড়াও। মানে তারাই দিব মানে? এই চলো আমার বউ আমার লগে চলো। এই আমি কি হইছে? এই এই হারামজাদা বাচ্চা তুই এখানে লিখে রে। এই তোরে নিয়ে আগে সাহস করতেছে কেডা? যা আমার বাড়ি থেকে বাইরে। ভাইজান আপনি এগুলো কি কইতেছেন? আমি আপনার বোনের জামাই, আপনার বোনের আমি বিয়ে করছি, আমার লগে এমন ধরনের করতেছেন কেন ভাই? তুই আমার বোনের জামাই, তুই আমার বোনের জীবনটারে ফসলে ফসলে নষ্ট করে লাইছস। এখন আইছস আবার আমার বাড়ির সামনে আমার বোনের জামাইয়ের অধিকার লইয়া। বাইরে তোর মতন ফুইন্নির সাথে কি আমার বোনের যা? ভাইজান বোঝার চেষ্টা করেন, আপনার বোনের স্যার আমি বাঁচব না, আপনার বোনের আমি অনেক ভালোবাসি, আমার হাতে তুইলা দেন, আমার বাড়িতে নিয়ে যাই। এখনো কি তোমার লজ্জা হয় নাই? তুমি ওই মুখে আমার নাম নিতেছো? হ্যাঁ, ভালোই ভালো বের হয়ে যাও। আর কান খুলে শোনো রে, তোর মতো একটা ফকিরের সাথে না আমি জীবনও ঘর করবো না। তুই দেখছিস তুই কি আর আমার ভাই কি? আমার ভাই আমার আরো ভালো জায়গায় বিয়ে। যা, বের হয়ে যা। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার লগে চলো। ভাইজান আমি আপনার পায়ে পড়ি ভাইজান। শোন, আমার বোন যা বলার তো বইলা দিছে, শুনছস তো? যা এখন বাড়ি থেকে বাইরে বাইরে। আমি আপনার বোনের অনেক ভালোবাসি, আমি ওর স্যার বাঁচবো না ভাইজান, ওরা আমার হাতে দিয়ে দেন ভাই প্লিজ। যা যা যা। বাবা তো যাও, ভরে দাও ভাই, যান ভরে কাও রাতে ট্রাকের নিচে মাথাতে ভরে দাও। আমার চোখের সামনে যেন দ্বিতীয়বার না আসে। শুনলি তো? শুভা, যা এই বাড়ির সামনে আর কোনোদিন আসবি না, বইলা দিলাম। এই গেট কে হচ্ছে? এই তোমার মনে করছে আর আর তুমি এখানে কখনো আইছো না। তোমার কি লজ্জা শরম নেই? এভাবে যে বলতেছো তোমাকে। পায়ে পড়ি ভাই। যা একদম বাড়ির বাইরে যা। এই যা ভিতরে যা। এই যা। তুই আর এই বাড়ির সীমানা যাবি, একদম গেলাম। যা বস থেকে যা আসে। তোমরা গেট বের করিও না। এই কিরি তুই কান্না করতেছিস কে রে? আমার ক্ষমা করে দিও। আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করছি। দৌড় পাগলি, তুই প্রথম আমাদের কথা শুনছস না, সমস্যা নাই, আমরা তো মেনে নিছি। এখন যেহেতু আমাদের কথা শুনতাছস, দেখ তুই আমার একমাত্র বোন, তোরে এই এলাকার সবচেয়ে বড় ধুমধাম করে আমি তোরে বিয়া দেবো, তুই কোনো টেনশন করিস না। আর এতে কোনো বিষয়ই না, তোমার ভাই সবকিছু ম্যানেজ করে নিব। তুমি এসব নিয়ে কোনো ভাববো না। তোমরা না থাকলে আমার যে কি হইতো। পাগল, আমরা থাকতাম না কেন? তুই আমার একমাত্র বোন, তুই টেনশন করিস না। তুই তুই তোর মতন করে বিন্দাস চলাফেরা কর, তুই পিছনের গুলা সব বুঝলা। তোমার ভাইয়া ঠিকই বলছে, তুমি সবকিছু ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। তুই রুমে যা, গিয়ে ফ্রেশ হ। এই তুমি হেরে খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি খাবার ব্যবস্থা করছি, তুমি চলো। বসো। হ্যাঁ, আমি আসছি। টাকা পয়সা নিয়ে তো কোনো চিন্তা নাই। এখন যদি তোরে মনে করে একটা কেউ কি তুমি দান করে আল্লাহর রাস্তায়, আমি তোরে ভাই চিকিৎসা করাই আনবো। স্ট্যাটাস দিছি তোর মনে কর ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, এই মুহূর্তে সব তো করে দিছি, পত্রিকা তো দিয়ে দিছি। দেখি যদি এরকম একটা সন্ধান হয়, সব মেডিকেলে আমার কথা হয়ে গেছে যে যদি এরকম কোনো দয়াবান ব্যক্তি হয় একটা কিডনি দেয়, তাহলে তোর চিকিৎসাটা ভাই তাড়াতাড়ি করে হলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই চিনলাম না তো আপনারে। ভাই আমার নাম মোহাম্মদ রাবি, মানে আপনি মনে হয় ফেসবুক স্ট্যাটাস দিছিলাম যে আপনার ভাইয়ের কিডনি দরকার। হ ভাই, ভাই তুমি আর ভাই, ভাই আমার ভাইটা ভাই, আমার একটা মাত্র ছোট ভাই, ভাই
হ্যাঁ কিডনিটা নষ্ট হয়ে গেছে ভাই। তো ভাই আমি আসলে আসছি আপনার ভাইয়ের জীবনটা বাঁচাইতে আর কি। আপনার ভাইয়ের কিডনির সাথে আমার কিডনি ম্যাচ করে। কিছু মনে না করেন, আমি আমার কিডনি আপনার বাইরে দিতে চাই। ভাই তোমার আমি কিভাবে ধন্যবাদ দিব? আমার একটা মাত্র ভাই, ওর কিডনিটা নষ্ট হয়ে গেছে অল্প বয়সে। তোমার কি চাই? তুমি কি চাও আমার কাছে কও, আমি তোমার সব দিয়ে দিব ভাই। না না ভাই, আমার কিছু লাগবে না, আমি খুশি হবো। আপনার ভাইয়ের জীবনে যদি বাইসাতে সে তো দুনিয়াতে থাকতে পারে, তাতে আমি খুশি ভাই। আমি একটা মানুষ হিসেবে আপনার পাশে দাঁড়াতে চাই ভাই। তুমি এটা কি বলো ভাই? তুমি গরিব ঘরের সন্তান হইয়া তুমি কোনো লোক করো নাই। কত মানুষের কাছে গেছি একটা কিডনির সন্ধানে, কত হসপিটাল গেলাম, কোনো কাজ হয় নাই। আমার ভাইয়ের নামে 200 কোটি টাকা সম্পত্তি আছে, আমার ভাইটা গেল মানে মইরা। তুমি আর কিডনি দান করতেছ, তোমার কি করা লাগে না লাগে এটা আমি বুঝবো। তুমি আজকের থেকে আমার ভাই, ও যেরকম সাকিব আমার ভাই, তুমিও আমার আজ থেকে ভাই। আপনার কথা শুনে খুশি হয়েছি। আগে আপনার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করেন, আমি কিডনি দিতে চাই। হ্যাঁ, পরেরটা পরে দেখা যাবে। ভাই ভাই তোমার বড় ভাই ভাই, তোমার হাত ধরে ভাই, তোমার জীবনটা বাঁচাও ভাই। আরে ভাই শোনো, ভাই বাঁচাও। তুমি টেনশন করো না। হ্যাঁ, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আর এমনিতে আমার জীবনের কোনো দাম নাই। আমার একটা কিডনি দিতে তোমার জীবন বাঁচাতে, তাতে আমি ধন্য। ভাই তুমি চিকিৎসার ব্যবস্থা করো, হ্যাঁ? আমি কিডনি দিই। আজকের থেকে তোমরা আমার 2 ভাই, তুমি ভাই মনে করবে আমারে। তোমার ফাস্টফুড আছে তো রেডি? জি ভাই, আমার পাসপোর্ট রেডি আছে। আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, আমি আমার পাসপোর্ট নিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি ফাস্টফুডটা নিয়ে আসো, আমরা বিকালের ভিতরেই রওনা দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন আসেন। সাকিব তুই ভালোই যাবে ভাই, তুই কোনো চিন্তা করিস না। দেখ মা বাবার দোয়া আছে, এই জন্য ফেরাস্তায় নিয়ে আইছে এই ছোট ভাইটারে। তোরে নিয়ে মাঝরাত যাবো, তোরে চিকিৎসা করে লই আমু ভাই। গো এটা করতেছ? এই লাঠিগুলো রাখতেছি কাছের মধ্যে। ভাত রান্না করছো? আর রাঁধতে তুমি হাত মুখটা দিয়ে বাদ দিতেছি তোমার। হাত মুখ করে তোমার আমি আগে ছেলে বাকে পেটে প্রচুর খিদা লাগবে। আচ্ছা আমি দিতেছি, তুমি যাও ঘরে যাওয়াই কিছু। রে, কিছু বলবি? ভাইজান ভাইজান, এই ব্যাপার ঘরের কতদিন? তোমার অবস্থা তো খারাপ হয়েছে, অনেকদিন হয়েছে। সেই থেকে তুমি আমার টানতেছ। ভাইজান আমার না আর ভালো লাগতেছে না। আমি কইতেছিলাম কি, আমি কোনো একটা বাড়ি কাম নেই। এই পাগল, তুই এটা কি থাকো? তুই আমার অত আদরের বোন, তুই কাজ করবি। বোন বোন, আমি বেশি লোভ করছিলাম, সব টাকা পয়সা একেবারে ইনভেস্ট করে বসি। আমার কপাল খারাপ, টাকা পয়সাটি সব নষ্ট করে লাইছি। আর বাড়িটা তো ব্যাংকের কাছে দিছিলাম, আর ব্যাংক তো বুঝোছই বোন। তোরা আমার উপরে নৈরাশ হইস না, তোরা একটু কষ্ট কর, একটু অপেক্ষা কর, বাইরের দিন একদিন ফিরে আইব। ভাইজান তোমার এই কষ্ট আমার দেখতে মন চায় না। ভাইজান তুমি আমার অনুমতি দাও, আমি একটা বাড়িতে কাম করে একটু হলেও তোমার হেল্প করি। দেখ তুই কইতে পারবে, কিন্তু আমি জীবন তোরে কাজ করবার লাগে দিতাম না। তুই কোনো টেনশন করিস না, একটু মিল্লা চল তোর বাবির সাথে, ইনশাল্লাহ আল্লাহ আমার দিন ফিরাইব। তুই বাইরে ভরসা রাখ। বারণ করতেছে কি রে? ও যত কাজ করতে চাইতেছে কাজ করুক না, আর প্রতিদিন বা থাকবো আমাদের দিকে তাকাইয়া। ওরও তো একটা ভবিষ্যৎ আছে না? ভাইজান ঠিকই কইছে, তোমার ঘরে আর কতদিন পাও? দেখ তোরা যেটা ভালো মনে করস এটা কর, এই বিষয়ে আর আমার কোনো কিছু জিজ্ঞাসা করিস না। যাও, তুমি ঘরে যাও। ভাবি ভাইজানটা খাইতে দাও। আচ্ছা তুমি আসো, হাত মুখ দিয়ে আসো, বাদ বাদ দিচ্ছি। ঠিক আছে চলো। আমার একটা কাম করতে হবে, ভালো কোনো বাড়িতে কাম করতে হবে, সেখানে বেতন বেশি দিবে। স্যার এবার একটা বিয়ে শাদী করেন। আমি বুঝলাম না, হঠাৎ করে তুই আমার এই কথা বললি? স্যার আসলে আমি একটা পুরুষ মানুষ, আমারে রান্দা বান্দা খাওয়ানি লাগে, তাছাড়া কাপড় চাপড় ধোয়ার একটা ব্যাপার আছে, আমি একটা পারি না স্যার। আচ্ছা হন, এত বাহানা না ঘুরা কি করবি খুইলা কও। স্যার আমার অনুমতি ছাড়া আমি একটা কাজ করে ফেলেছি। কি করছস? স্যার
একটা কাজে নিয়ে আসছিল, করতেছে আমি খুব অসহায়, আমার একটা কাজ দেন, এই হিসেবে লিখে দিছি। খুব ভালো কাজ করছস, ঠিক আছে তো কাজের ম্যাটারে নিয়ে আয় দেখি। জি স্যার, মেয়েটা কাজ করতেছে, আমি ওখানে ডেকে নিয়ে গেছি স্যার। আপা, জি ভাইজান, আপনার চাকরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইজান, আপনার অনেক অনেক ধন্যবাদ। স্যারে বলছে দেখা করবেন, ঠিক আছে আসুন। আসেন আসেন, স্যার নিয়ে আসি। স্যার আসলাম। বাহ বাহ বাহ, আপনি সে শুভা না যে শুভা তার বাইরে দিয়ে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিছিল? সেই শুভা নাকি আজকে আমার বাড়িতে কাজ করতে আইছে। আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। তার জলদার তো প্রমাণ হয়েছে তুই। সেদিন আমি বুক ভরা ভালোবাসি না তোর বাড়িতে গেছিলাম, তোরা ফিরে আমার বাড়িতে, কিন্তু আমি গরিব গরিব ছেলে বেলা আমার অপমান করছিস, তোর বাইরে দূর দূর ব্যবহার করে দিয়া ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি করে দিছি। কেন কি ভুল করছিলাম? তার ভালোবাসে বিয়ে করছিলাম, তাই তো? সেই কোটিপতির মাই আজকে আমার বাড়িতে কাজ করতে আইছে। So sad. তোর মতো কোটিপতি ভাইয়ের বোন আমার এই বাড়িতে কোনো কাজে মেয়ে লাগবে না। যা বের হয়ে যা আমার বাড়ি থেকে। রাধি, এমন করো না আমার সাথে। এই কামটা আমার খুব দরকার। তুমি জানো না আমার ভাইয়ের কি অবস্থা হয়েছে। আমার ভাই শেয়ার ব্যবসার জন্য তার সব সম্পত্তি বিক্রি করে সব সম্পত্তি ব্যাংকের কাছে রেখে টাকা নিছিল। তারপর শেয়ার ব্যবসায় সে সব টাকা লস করছে। লস করার পরে ব্যাংক তার বাড়িটা নিয়ে নিছে। আমরা রাস্তায় নাই আসছি। তুমি জানো না আমার ভাই এখন দিন মজুরের কাজ করে রাস্তাঘাটে। আমি ভাইজানের কষ্ট দেখতে পারতেছি না। তুমি তো জানো আমার ভাই কত টাকা পয়সা ছিল, কত বড় লোক ছিল, আমার কত আদর যত্নে মানুষ করছে। আজকে সেই ভাইয়ের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি নাই। এই জন্য মানুষের বাড়ি কামে আসছিলাম। এটা যে তোমার বাড়ি এটা আমি জানতাম না। জানলে আমি কোনোদিন আইতাম না তোমার বাড়িতে কাম করতে। ভাগ্য যখন আমার তোমার বাড়িতে নিয়েই আসছে। আমার ভাই করে দিও না, আমার কামড়া দাও। এই কামড়া আমার খুব দরকার। তোমার ঘরের বেতন হইলে আমরা সবাই মিলে করে ভালো খাইতে পারবো। তোমার দুটো পায়ে পড়ে আমার কাম থেকে বাইর করো না। চুপ, একদম চুপ। সেদিন আমিও তোর পায়ে পড়ছিলাম, কত রিকোয়েস্ট করছিলাম। তোর মতো বেইমান প্রতারক মেয়ের কোনো মাপ নাই। যা কত করে বলছিলাম ভাই আপনার বোনে আমার দিয়ে দেন, কিন্তু তুই বেইমান প্রতারক মেয়ে কি করছিস? আমার দূর দূর করে তারাই দিচ্ছিস। না, আমার মতো গরিব ছেলে তোর লাইফে কোনো জায়গা নাই। এখন আমার বাড়ি দিকে নাই, যা বেরো বাড়ি থেকে। একটা সেকেন্ড আমার বাড়ি তোরা দেখতেছি না, যা বেরো। ঠিকই তো, তুমি আমার মাফ করবা কেন? সেদিন তো আমি তোমার মাফ করি নাই, তোমার ক্ষমা করি নাই। ক্ষমা করে তোমার হাত ধরে চলে যাই নাই। কেন তুমি আমার তোমার বাড়িতে কামের জন্য লাগবে? ঠিকই আছে, আমার শাস্তি পাওয়া দরকার। এটাই আমার শাস্তি। রবি, যা তুই তোর কাজ কর।